পঞ্চগড়ে তেঁতুলিয়ার শালবাহান ১৯৮৮ সালে যেখানে স্বপ্ন দেখা হয়েছিল স্বনির্ভর বাংলাদেশের, এখানে প্রায় ৪ দশক আগে আবিষ্কৃত হয়েছিল দেশের অন্যতম বড় তেল খনি। কিন্তু অবাক করার বিষয় হলো কি জানেন, এত বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন কোনো সরকারই সে তেল উত্তোলনে এগিয়ে আসেনি? আরও চমকপ্রদ একটা তথ্য হলো, এটা হয়তো অনেকেই জানেন না, তেঁতুলিয়ার ওপারে অর্থাৎ সীমান্তের ওপারে ভারতের সেই একই অঞ্চলে তেল উত্তোলন করা হচ্ছে। সে সময় তৎকালীন রাষ্ট্রপ্রধান নিজে এসে উদ্বোধন করেছিলেন এই তেল খনির। কিন্তু কি এমন রহস্য ছিল যার কারণে উদ্বোধনের মাত্র এক সপ্তাহের মাথায় বিদেশি কোম্পানি একেবারে পাত্তাড়ি গুটিয়ে পালিয়েছিল? কেন সিমেন্ট আর সীসা ঢেলে সিলগালা করে দেয়া হয় কোটি কোটি টাকার সেই সম্ভাবনাময় প্রকল্প? প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা দেখাবো কিভাবে ভূ রাজনীতির চাপে আটকা পড়েছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে নতুন সরকার কি পারবে সব ধরনের অদৃশ্য চাপ আর উপেক্ষা করে শালবাহানের মাটি খুঁড়ে আমাদের সম্পদ ফিরিয়ে আনতে, নাকি আমরা চিরকাল অন্যের উপর নির্ভরশীল হয়েই থাকব? চলুন গভীরে গিয়ে খুঁজে দেখা যাক শালবাহান মিথ নাকি সত্য। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। ১৯৮৬-৮৭ সাল বাংলাদেশ এবং বিদেশি বিশেষজ্ঞ দলের সার্ভে রিপোর্ট কাঁপিয়ে দিয়েছিল পেট্রোলিয়াম সেক্টরকে। শালবাহানের মাটির নিচে ৯০০ মিটার গভীরে পাওয়া গিয়েছিল উত্তোলনযোগ্য তেলের অস্তিত্ব। তখন বাংলাদেশ সেল ও সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার যৌথ অনুসন্ধানে উঠে আসে এই বিস্ময়কর তথ্য, মাটির নিচে আছে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। এটি ছিল দেশের ইতিহাসে প্রথম বড় তেল মজুদের ঘোষণা। সংবাদটি ছড়িয়ে পড়তেই পঞ্চগড় সহ পুরো বাংলাদেশে শুরু হয় আনন্দ আর আশার আলোর। তখনকার রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সরাসরি নির্দেশ দেন তেল উত্তোলনের ব্যবস্থা নিতে হবে। পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে অনুসন্ধান চালানো হলে শালবাহান এলাকায় মাত্র ৫,০০০ পয়েন্ট গভীরে এই খনির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর যুক্ত হয় ফরাসি কোম্পানি ফরাসাল। টানা ২ বছরের অনুসন্ধানে তারা নিশ্চিত করে ৯০০ মিটার গভীরে আছে উত্তোলনযোগ্য তেল। ১৯৮৮ সাল বাংলাদেশ সরকার ও ফরাসি কোম্পানির মধ্যে চুক্তিও হয়। জাতীয় বাজেট বরাদ্দ দেওয়া হয় ৩৫ কোটি টাকা। তখন এ সময় অধিগ্রহণ করা হয় ১০ একর জমি। শালবাহানে প্রবেশ করে ভারী যন্ত্রপাতি, শুরু হয় ব্যাপক খনন কাজের। ৮,০০০ ফুট গভীরে খনন করা হয় ১২ ইঞ্চি ব্যাসের একটা কূপ। সব কিছু ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ হয়তো পেতে যাচ্ছে নিজস্ব তেলের যুগ। তেল প্রাপ্তির বিষয়টি পুরোপুরি সুনিশ্চিত হলে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৮৮ সালের ১০ এপ্রিল নিজে উপস্থিত হয়ে এই শালবাহান তেল খনির উদ্বোধন করেছিলেন এবং খুব দ্রুততার সাথে তেল খনি থেকে তেল উত্তোলনেরও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ঠিক এক সপ্তাহ পরেই ঘটে রহস্যজনক এক ঘটনা। এরপর থেকে উল্টে যায় সব ধরনের হিসাব নিকাশ। এলাকার মানুষজনের কাছ থেকে জানা গেছে, তখন একটি ভারতীয় হেলিকপ্টার থেকে প্রকল্প এলাকা পরিদর্শনের পর থেকেই নাটকীয় মোড় নেয় খনন কাজের। ফরাসি কোম্পানি হঠাৎ করে ঘোষণা দেয় এখানে তেল নেই। এরপর যা ঘটে সেটি আরও বিস্ময়কর। টানা ৩ দিন ধরে খনির মুখে ঢেলে দেওয়া হয় সিমেন্ট, পাথর ও সীসা। স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয় কূপটি। বন্ধ হয়ে যায় পুরো প্রকল্প। শালবাহান কূপটি কেন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল সেটি নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন আর আলোচনা সমালোচনা দেশ জুড়ে। সেই বছরের ২৭ সেপ্টেম্বর সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্টে ২টি কারণ উল্লেখ করা হয়েছিল। প্রথমত, কেউ কেউ মনে করেছিলেন এটি রাজনৈতিক চাপের কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার কারো মতে ভারতের কারণে শালবাহান কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এই কূপটি বন্ধের ব্যাপারে পেট্রোবাংলার ভাষ্য ছিল, এখান থেকে জ্বালানি তেল উত্তোলন অলাভজনক হওয়ায়
বৈদেশিক কোম্পানিগুলো শালবাহান তেল খনিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু যৌক্তিক প্রশ্ন হলো, যদি অলাভজনকই হয় তবে শালবাহান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ভারতের জলপাইগুড়ি জেলার জমিদার পাড়া গ্রামে একই মাটির স্তরে ভারত ঠিক কীভাবে তেল উত্তোলন করছে? অনেক বিশেষজ্ঞের মতে ভারতের স্বার্থ রক্ষার জন্যই আমাদের তৎকালীন সরকার এই খনিটি গলা টিপে। এটি কি নিছকই অদক্ষতা নাকি জাতীয় স্বার্থ বিসর্জনের কোনো নীল নকশা ছিল? সময়ের সাথে সাথে শালবাহানের সেই 10 একর জমি এখন পরিণত হয়েছে জনবসতিতে, কিন্তু তেলের সম্ভাবনা আজও মাটির নিচে রয়ে গেছে বলেই দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে কোনো সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, তবে গেল বছর পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। এলাকাবাসী রাস্তায় নেমে আসে, আন্দোলন শুরু করেছিল। তাদের দাবি ছিল একটাই, খনি খুলে তেল উত্তোলন করতে হবে। বর্তমান বিশ্বে জ্বালানি একটি রাজনৈতিক অস্ত্র। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধের পর তেলের বাজারে তৈরি হয়েছে চরম অস্থিরতার। এই অস্থিরতার আঁচ এরই মধ্যে লেগেছে বাংলাদেশেও। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি বড় ঝুঁকি। ডলার সংকট, বিদ্যুৎ ঘাটতি, সব কিছুর কেন্দ্রে আছে এই জ্বালানি। এই বাস্তবতায় নিজস্ব তেল খনি থাকা মানে শুধু সম্পত্তি নয়, এটি কৌশলগত এক শক্তি। বৈশ্বিক জ্বালানি সংকটের বাজারে এখন প্রতি ফোঁটা তেলই সোনার সমান। বিদেশ থেকে ডলার খরচ করে তেল আমদানির চেয়ে নিজস্ব সম্পদ উত্তোলনের কোনো বিকল্প নেই। আজ প্রশ্ন ওঠে, রাষ্ট্রের মেরুদণ্ড কি দেশের স্বার্থে সোজা হতে পারবে? আন্তর্জাতিক চাপ কিংবা ভূ রাজনৈতিক কূটনীতি কি আমাদের নিজেদের সম্পদ ব্যবহারের পথে দেয়াল হয়েই থাকবে? নতুন সরকার কি এই শতকের সবচাইতে বড় রহস্যময় এই প্রকল্পটির জট খুলতে পারবে? শালবাহান মাটি আজও সাক্ষী দিচ্ছে এখানে সম্পদ ছিল, আছে এবং হয়তো এখনও রয়ে গেছে। এখন শুধু প্রয়োজন সদিচ্ছা আর সাহসের। ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি শালবাহান হয়ে উঠবে বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার নতুন এক সূর্য? প্রিয় দর্শক, এই সম্ভাবনাময় বিষয়টি নিয়ে আপনার জানা কিংবা ভাবনা আমরা জানতে চাই। নিশ্চয়ই মন্তব্য করে আমাদের জানাবেন। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।